আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় অর্থাৎ নিম্নচাপ কেন বিরাজ করে, আর নিম্নচাপই বা কি, দ্বিতীয়ত ডোলড্রামস জিনিসটা কি বা শান্ত বলয় কাকে বলে সেটাও আমি বলবো। তার সঙ্গে সঙ্গে দেখো একটা জাহাজেরও ছবি আঁকা আছে, যদিও ছবিটা ভালো হয়নি। তো সেই অশ্ব অক্ষাংশ সেটা কি, এই সমস্ত বিষয়টি আলোচনা। প্রথম কথা হচ্ছে যে আগে আমি বলেছি যে দিনের বেলায় সূর্যের আলো যখন ভূপৃষ্ঠের উপরে পড়ে তখন কি হয়, জল, বায়ু এবং কি মাটি গরম হয়। যখন গরম হয় তখন যে জায়গায় সূর্যের আলো বেশি অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে দিন কত ঘন্টা, 12 ঘন্টা, রাত্রি কত ঘন্টা, 12 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টা। এবার দেখো যে দিনের বেলায় সূর্যের আলো ভূপৃষ্ঠের উপরে পড়েছে, এর ফলে এই কারণে কি কি হচ্ছে, সূর্যরশ্মি কিভাবে পড়ে, লম্বভাবে পড়ে অর্থাৎ পাতার উপরে সূর্য থাকে। আর পৃথিবীর আবর্তন গতির কারণে একটু বায়ু প্রবাহগুলি কি একটু বেঁকে দেখো প্রবাহিত হয়েছে। তোমরা ভাবতে পারছো এটা সোজা করেনি কেন স্যার, আসলে একটু বাঁকাভাবে প্রবাহিত হয় কার জন্য, পৃথিবীর আবর্তন গতির কারণে। দ্বিতীয় কি, নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় কি বেশি রয়েছে, জলভাগ। এবার যদি জলভাগ বেশি থাকে তাহলে সেখান থেকে বায়ুর মাধ্যমে অর্থাৎ উষ্ণ বায়ু কি করবে, জলীয় বাষ্প ধারণ করবে এবং সে বায়ুটি কি হবে, আর্দ্র হয়ে কি হবে, উপর দিকে উঠে যাবে। এবার যদি নিরক্ষীয় অঞ্চলে কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে তুমি কি দেখবে যে এখানে শান্ত ভাব বিরাজ করছে, কেন, যে এই জায়গায় কোনো হাওয়া বাতাস সেভাবে থাকবে না। এবার একটা মানুষ যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে সে কি হাওয়া পাবে, এটা তো নিরক্ষীয় অঞ্চল বলেও উচ্চচাপ বলয় থেকে বায়ু সবসময় কি করে, নিম্নচাপ বলয় থেকে প্রবাহিত হয়। এবার দেখো যে এই বায়ু এখান থেকে বায়ু নিচে নামছে অর্থাৎ এই জায়গাটা কি উচ্চচাপ বলয় মানে কি বায়ুর চাপ এখানে কি বেশি অর্থাৎ বায়ুটা ভারী বায়ু ধরো এদিক থেকে নামছে, নামার পরে এদিকে ধরো বায়ু শূন্য, তাহলে বায়ুটা এদিকে প্রবাহিত হবে কি না, অবশ্যই হবে। এবার যখন হবে, যদি এখানে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে সে কি হাওয়া পাবে না, পাবে না, এবং তার চুল করে দেখো এইদিকে উঠছে, তাই তো। এবার ঠিক এই জায়গায় যখনই থাকবে তখন সেখানে শান্ত অবস্থা বিরাজ করবে অর্থাৎ ঝড় বৃষ্টি বা কোনো কিছু থাকবে না, বৃষ্টি না হয় অবশ্যই কিন্তু কোনো হাওয়া থাকবে না, বাতাস থাকবে না। এরপরে শান্ত হলে তাই এই অঞ্চলটাকে আমরা কি বলছি, ডোলড্রামস বা শান্ত অবস্থা। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলকে কেন শান্ত অবস্থা বললাম বুঝতে পারলে। অপরপক্ষে এটি যখন সাধারণত কর্কটীয় ও মকরীয় অঞ্চলে ওই 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল হবে, অর্থাৎ পালতোলা জাহাজগুলি যদি এই বরাবর আসে তখন কি জাহাজের কোনো হাওয়া, যা পালতোলা জাহাজ কিসের মাধ্যমে চলে, এখানে কি হাওয়া আছে, হাওয়া যেহেতু নেই তাহলে কি জাহাজগুলো কি করবে, এখানে থেমে যাবে। এবং সেই সময় জাহাজ যদি থেমে যায় তাহলে তারা কি করতো, ঘোড়াগুলোকে জাহাজ থেকে ফেলে দিত। এরপরে জাহাজটা হলো কিছুটা হলে জাহাজটা সামনের দিকে এগিয়ে দেবে, এরপরে জাহাজটা চলতে পারতো, তাই তো। অপরপক্ষে দেখো উচ্চচাপ বলয় দিক অর্থাৎ কর্কটীয় মকরীয় অঞ্চল, যেখানে বায়ু নিম্নচাপ বলয় থেকে এসে উচ্চচাপ বলয়ের দিকে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে।